প্রথমে মূলত আমরা জানি ESR ইকুয়াল VW বাই VV। এখন এই যে VW আর VV আছে, এই দুটোরে আমরা VS দ্বারা ভাগ করব উভয় পক্ষের। VW বাই VS, VV বাই VS। এখানে সাইড নোটে লিখে দিচ্ছি উভয় পক্ষকে VS দ্বারা ভাগ। এখন এটা যদি এই নিচেরটারে যদি গুণ অবস্থায় নিয়ে আসি তাহলে কি হয়? VW বাই VS গুণ, এটা যদি গুণ আকারে না আসি তাহলে এটা উপরে চলে যায় VS বাই VV। এখন এই VS VW বাই VS এটা আমরা যেরকম আছে সেরকম রেখে দেবো VW বাই VS। আর এই যে আমরা এখানে কি জানি যে VV বাই VS সমান সমান E। এখন এটা কি আছে, এর উল্টো আছে, যে VS আছে উপরে আর VV আছে নিচে, তাহলে এটা সমান কি লেখা যায়? 1/E। এখন এটা VW সমান আবারও লেখা যায় যে WW বাই গামা W। আর এই VS রে লেখা যায় WS বাই গামা S। আর এই পাশে 1/E ছিল, সেই 1/E। এখন এই যে এটা দুটো উপর নিচে ভাগ আকার আছে, এটা আবারও পাশাপাশি গুণ আকারে আনবো। তাহলে কি হলে WW আর এই যে নিচে ছিল গামা W, এটা রাখলাম। এখন এটা যদি নিয়ে যায় তাহলে কি হয়? গামা S হবে। এটা গামা S বাই WS। আর এই পাশে ছিল 1/E। এখানে এই যে WW আছে, এই WS, এই দুটো এক জায়গায় করবো। WW বাই এটা এই জায়গায় রাখবো আর এটা এই জায়গায় রাখবো, তাহলে WS আর এটা গামা S বাই গামা W। এই পাশে 1/E ছিল, 1/E কি ছিল? WW বাই WS। WW বাই WS সমান আমরা কি জানি? ওমেগা। আর গামা S বাই গামা W সমান কি জানি? G। আর 1/E ছিল 1/E। এখন এই পাশে কি ছিল? এই পাশে ছিল ESR। এই ESR যদি আমি এখানে বাদে একবারে টানে নিয়ে আসি তাহলে এখানে ESR ছিল SR। এখানে কি লেখা যায়? SR ইকুয়াল ওমেগা G বাই E। এখন E যদি এই পাশে নিয়ে যায় তাহলে E এই পাশে রাখলাম, ওমেগা G আর এই SR এর নিচে চলে আসলো, তাহলে SR। এরপরে আসি, এরপরে শুষ্ক মাটির ক্ষেত্রে এই যে SR রয়েছে এখানে, এই যে নিচে SR রয়েছে, এই SR ইকুয়াল আমরা কি জানি? SR ইকুয়াল 1। তাহলে এখন যদি এই ছিল কি, তাহলে অতএব E ইকুয়াল গামা এই ওমেগা G, এই SR এর মান কত? 1। অতএব E ইকুয়াল ওমেগা G। প্রমাণিত।